গ্রামের পাক্কাদার মধ্যে বিয়ের অনুষ্ঠান, মজা তো হবেই, আর আমি যেখানে থাকবো সেখানে তো ভরপুর চমলাক্য বিনোদন থাকবেই। রুকো যারা সব সময় খাওয়ার সময় ঝামেলা করিস, দেখছিস যে খাচ্ছি খিদা লাগেছে, বেশি বেশি করিস সব সময়। কেন পে মানুষ বিয়ে বাড়িতে খেয়ে আসে নাকি? খাবার ছুটে যাচ্ছে, দেখছিস না ভিডিও সরা। বিয়েতে যাব বলে কথা, শুরুতেই জানেমানটাকে চকচকা ফকফকা করে গোসল করাইয়া বাসায় নিয়ে আসলাম। এখন বাসায় গিয়ে বাসা থেকে সবগুলা চমলক্ষ বাহিনীদেরকে নিয়ে একসাথে বের হবো। তো আমি তাদেরকে রিসিভ করতে যাইতে দেখছি ও বাবা, তারা দেখছি সাজুগুজু করে বের হয়ে পড়ছে। তবে তাদের সাজুগুজু করতে সময় লাগছে মাত্র 5 ঘন্টা। ওই আর কি, সকাল 9টাতে সাজুগুজু করতে লাগছে আর দুপুর 2টাতে শেষ হয়েছে। তারপরও তারা বলছে তাদের নাকি সাজুগুজু ঠিকঠাক মতো হয় নাই, তাই এই যে পার্সের মধ্যে করে সবকিছু মেকআপ আইটেম গুলা নিয়েছে। রাস্তাঘাটে সময় পাইলে তারা নাকি আবারও সাজুগুজু করতে লাগবে। এটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। ও বাবা, সত্যি যাইতেই দেখছি তারা সত্যি সাজুগুজু করতে শুরু করে দিয়েছে। আসলে মেয়েদেরকে নিয়ে চলাফেরা করা এতটাও সহজ না। তাতে আবার আমি পিছনে নিয়েছি একটা আলুর বস্তা। দিন দিন শুধু পুতুলাপু মোটাই হয়ে যাচ্ছে, তাই তার ওয়েটটা কমানোর জন্য জিরো ফ্যাট জুসটা খাওয়াচ্ছি। এটা খাইলে 8 থেকে 10 কেজি ওজন কমানো সম্ভব। এটা প্রতিদিন সকালে খাবারের পূর্বে 1 গ্লাস পানির সাথে 1 চামচ ওয়েট লস, 1 চামচ লেবুর রস, 1 টুকরা আদা এবং হালকা লবণ মিক্স করে দৈনিক 2-3 বার খেতে হবে, তাহলে আপনাদের ওজনটা কমে আসবে। প্রোডাক্টটি পেয়ে যাবেন হেলদি ফিটনেস কেয়ার পেজ থেকে। তাদের পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে। তাছাড়াও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটি নিতে পারেন। ওকে। যাই হোক, আবারও চলে আসি মেইন ভিডিওতে। তো আজকে আমাদের বিয়ের দাওয়াতটা হইলো গাজীপুর নরুন এলাকায়, একদম গ্রাম্য এলাকা। এলাকাটা অনেক সুন্দর, তার থেকে বেশি সুন্দর এলাকার রাস্তাঘাট গুলা। একদম প্রাকৃতিক পরিবেশ, চারিপাশ দিয়ে গাছগুছালি, মাঝখান দিয়ে খুবই সুন্দর রাস্তা। তো এই রাস্তা দিয়ে বাইক চালাতে খুবই ভালো লাগছিল। আমি আর শিশির ভাই খুবই মজা করে বাইক চালাচ্ছিলাম। এর মধ্যে ফাইনালি আমরা দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম বিয়ে বাড়ির গেটে। তো গেট দিয়ে প্রবেশ করতে দেখছি আবারও সুন্দর সরু রাস্তা, মানে খুবই চিকনা রাস্তা। তাছাড়াও বৃষ্টি হওয়ার কারণে রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে, তাই বিয়ে বাড়ি পর্যন্ত বাইকটা আর গেল না। তাই বাইকগুলা রেখে আমরা হেঁটে হেঁটে টুকটাক করে সামনের দিকে আসলাম। আর হ্যাঁ, বিয়েটা কিন্তু ছিল সাদিয়াপুর একটা রিলেটিভের। সাদিয়াপুই আমাদেরকে এই বিয়েতে ইনভাইট করছে, তাই আমরা আর না করি নাই, কারণ গ্রামের বিয়েগুলাতে অনেক মজা হয়, বলতে গেলে একদমই ইউনিক। তাই সাদিয়াপু বলার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি, কিন্তু আসতে দেখছি খাওয়া দাওয়া একদম শেষের পথে। আর হবেই না বা কেন, আমরা নিজেরাই তো আসতে লেট করে ফেলছি। সব দোষ এই দুইজনের, পুতুলাপু আর সাদিয়াপুর। তারা মেকআপ করতে করতে 5-6 ঘন্টা কাটাই ফেলছে। আমাদের এইসব কথা শুনে ভাবি আবার দেখছি খুবই লজ্জা পাচ্ছিল। ভাবি লজ্জা পেয়েছে, দেখি ক্যামেরা তুলে আরো লজ্জা পাবে, লজ্জাটা দেখতে চাই। নতুন বউ লজ্জা পাইতে হয়, তাই না ভাই? লজ্জা পাচ্ছেন সত্যি অনেক? ভাবি লজ্জা পাচ্ছেন? যাই হোক, প্রথম পর্বের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা দ্বিতীয় পর্বে বসে খাওয়া দাওয়া করব। তো বসতেই যে অবস্থাটা হলো দেখুন। এখন আমরা খাওয়া শুরু করব, কিন্তু তার আগে পুতুলাপুকে আমি না জ্বালাইলে পেটের ভাত হজমই হবে না। সব সময় খাওয়ার সময় ঝামেলা করিস, দেখছিস যে খাচ্ছি খিদা লাগেছে, বেশি বেশি করিস সব সময়। কেন পে মানুষ বিয়ে বাড়িতে খেয়ে আসে নাকি? খাবার ছুটে যাচ্ছে, দেখছিস না ভিডিও সরা। খাবার ছুটে যাচ্ছে, দেখছিস না ভিডিও সরা। তারপর আবারও আমরা সবাই মিলে একসাথে রোস্ট খাচ্ছি। তো এখন এই রোস্টটা নিয়ে পুতুলাপুকে আবার একটু জ্বালাতন করি। রোস্ট তাহলে দিতে শেষ ম্যাচ। মাসুম খাওয়ার সময় জ্বালাস না ভাই, লল্লি চাটকিয়ে যাবে। সর ভাই সর, ওদিকে একটা ক্যামেরা ধরে আছে, এমনি মনে হল লিপস্টিকের ভয়। এরপর সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম এবং পুতুলাপুকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ক্যামেরাম্যান ভিডিও না করায় পুতুলাপুর রিয়াকশনটা দেখুন। ভাই ভিডিও করবেন না? এ হে, একটু আগে করলে একটু ভালো করে খাইতাম। পুতুলাপুকে তো আজকে ইচ্ছা মতো রাগাইতাছি, তাই ভাবলাম আবারও রাগাই। ওর রুচি কি বাড়া বাড়ছে? তুই ভিটামিন খাচ্ছিস নাকি? কেন তুই কি মুরগি কিনে দিয়েছিস নাকি বিয়ে বাড়িতে? দি নাই, ঠিক আছে। হ্যাঁ, গামলা ধরে নিছিস যে, এক পিসে হয় না? তোর লাগলে তুইও খা, মানুষের খাওয়ার দিকে নজর দিস কি জন্য? রুকো যারা এমনি টেনশনে আছে মনে করো, এদিকে আমার জাল আছে, খাইছি কিন্তু খুব কষ্ট করে সময় নিয়ে। টেনশনে আছে যে লিপস্টিকটা আবার দিতে হবে, বুঝছো না? হ্যাঁ, ওটা আবার ভুলি। আসলে স্বামী ছেড়ে আসবো, মাগার লিপস্টিক ছাড়বো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে হাতটা পরিষ্কার করলাম। এরপর গ্রাম অঞ্চলে যা চলে, পান সুপারি খাওয়া লাগে আর কি, সেটাই খাইলাম। অন্যদিকে সাদিয়াপু এবং পুতুলাপুর খাওয়া দাওয়া এখনো শেষই হয় নাই। ভাইয়া দেখেন, এগুলো অশান্তি কিন্তু ভালো লাগে না আমার। ভাত খেতে লেগেও শান্তি দিল না, জ্বালিও না, মাসুম খেতে দাও।
খাওয়া দাওয়া শেষ করে আমরা পাক্কাদের ভিতরে দিয়ে যাচ্ছি ফটোশুট করার জন্য, কারণ এই এলাকাটা অসম্ভব সুন্দর, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তবে প্রচন্ড গরম পড়তেছিল, তাই চমলক্ষ দুই বাহিনীর মেকআপ গুলা নষ্ট হয়ে যাচ্ছিল, সেজন্য তাড়াহুড়া করে 2-4টা ফটোশুট করে আবারও বিয়ে বাড়িতে চলে আসলাম। বিয়ে বাড়িতে এসে সবার কাছ থেকে হাই পাই দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তবে এখন আমরা বাসায় যাব না, এখন আমরা আরো একটা সুন্দর জায়গায় যাব, সেখানে গিয়েও আমরা ঘুরবো ফিরবো এবং ফটোশুট করব। তো যাইতে দেখছি পাশে একটা আপু আমার খুবই বড় ফ্যান। অনেক বড় একটা ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারা দেখে আমি কই এটা কে না, আমি চিনা, অনেক চিনা লাগছে আপনারে। আপনি যেখানে এসে পড়েন আমি কোনো কল্পনাই করতে পারি না। আপনার ভিডিও প্রায় দেখি। থ্যাংক ইউ সো মাচ। তারপরেই তো সুন্দর জায়গা পেয়ে পুতুল আপু আর সাদি আপু আমার জানেমানটার সাথে কয়েকটা ফটোশুট করলো, কিন্তু লেট হচ্ছে দেখা শিশির ভাই গাড়িটা টান দিয়ে নিয়ে আসলো, তাদেরকে আর ফটোশুট করতে দিবে না, তাই আমাকে বাইকটা দিয়ে দিল। আমিও টানতে টানতে চলে আসলাম আবারও পাক্কাদার মধ্যে, পিছলাইতে যাচ্ছি। খুবই রিস্ক হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে যাইতে, তাই পুতুল আপুকে আর সাদি আপুকে হাঁটাইতে সামনে এসে সুন্দর রাস্তায় থেকে উঠাই নিলাম। যাই হোক, বিয়ে বাড়ি থেকে একবারে হাই পাই দিয়ে বিদায় নিয়ে আবারও চলে আসলাম খুবই সুন্দর একটা রাস্তায়। এই রাস্তাটা নাকি অনেক সুন্দর, তাই বিয়ে বাড়ি থেকে 2-3 জন আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে এই রাস্তায়। এই সেই ভাইয়ারা, তারাই আমাদেরকে তাদের এলাকার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে নিয়ে বেড়াচ্ছে। অথচ পুতুল আপু এখানে এসে দেখছি চুল আঁচড়াতেই ব্যস্ত। শুধু চুলটাই আঁচড়ানো না, ফটোশুট করবে দেখা বাইকের গ্লাসটা পাইয়া ঘুষা মাজা করতে শুরু করে দিয়েছে। তারপরে এই তো সাদি আপু আর শিশির ভাই কাপল ফটোশুট করতেছিল। অন্যদিকে ফাইনালি পুতুল আপুর মেকআপ করা শেষ, তাই পুতুল আপু আর আমি কয়েকটা ফটোশুট করলাম। এরপর যে ব্রিজটাতে দাঁড়ায় আছি, এই ব্রিজটাতে 2-1টা শর্ট ভিডিও করে আমরা ডিরেক্টলি চলে আসলাম গাজীপুর আমতলিতে। এখানকার চা নাকি খুবই ফেমাস, তো আমি লেবু চাটা পছন্দ করি, তাই লেবু চাটাই নিলাম। 1 কাপ চায়ের ভিতরে কি পরিমাণে লেবু দেওয়া আছে দেখেন। তো আমরা সবাই মিলে একসাথে চা খাচ্ছিলাম, এর মধ্যে একটা ভাই আর আপু চলে আসলো সেলফি তোলার জন্য। তারা নাকি আমার রেগুলার ভিডিও দেখে, তারা আবার আমাদের জন্য জাম নিয়ে আসলো। তারা তো আমাদেরকে জাম খাওয়াতে পেরে অনেক খুশি। যাই হোক, ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ জাম খাওয়ানোর জন্য। তারপর আমরা চলে আসলাম পাশে একটা মেলা হচ্ছিল সেখানে। এখানে আসতে 2-1 জন আমাকে দেখে হঠাৎ চমকে উঠলো। ভালো লাগে। মিলা ভাইকে দেখে অনেক এক্সাইটেড, ভাইয়ের সাথে আমার চমলক্ষ বানাই দেব দেখে। যাই হোক, সব মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি এনজয় করেছি আমরা, এবং সর্বশেষ এই ছোটখাটো মেলাতে এসেও অনেক বেশি সাপোর্ট ও ভালোবাসা পাইছি। সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ। তবে লাস্টের সিনটা না দেখে আর যায় না, পুতুলাপুর অবস্থা একদম বারো অবস্থা হয়ে গেল। হাই আল্লাহ, সব সময় ছিঁড়ে গেছে? আমার অ্যাক্সিডেন্ট গুলো হয়, ছায়া কিনে দে তারপর কি হলো? ছিঁড়ে গেছে।